গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আজ চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তা বন্ধুরা, আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না সেই কারণে। আর তার উপর শরীরটাও ভীষণ খারাপ, সেটাও একটা কারণ। তবুও শরীর খারাপ নেই, আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ি। আর বেরিয়েছি একটু বেলাই হয়েছে, মানে অন্য সময় কি হয়, আমরা যখন সকালে যাই তখন আমরা সকাল 5:30 6টা থেকে বেরিয়ে পড়ি। তবে এবারে একটু দেরিতেই বেরিয়েছি, 7টার দিকে, কারণ আগের দিন ছিল আমার ডাক্তার দেখানো। আর বাড়ি ফিরেছি অনেক রাতে। তারপর সকালে তৈরি হয়ে আর বেরিয়ে পড়লাম। আর এটা এখন যাচ্ছে, এটা হচ্ছে দামোদর নদের ব্রিজ। আমি যখন যাই এই ব্রিজটা প্রায় সময়ই আমি একটু ভিডিও করে নিই, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর দেখো, বাসের মধ্যে আছি কিন্তু বাইরে কুয়াশা কুয়াশা ছিল, তাই একটু ঝাপসা ঝাপসা লাগছে। আর বাসের জানালার কাঁচগুলো সব বন্ধ আছে, একদমই খোলা যাচ্ছিল না। তো যাই হোক, তবুও আমি একটু ভিডিও করলাম। তা আমরা কিছুটা এসে গেছি। তারপর আরও আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। প্রতিবার আগের দিনই যাই, কিন্তু আগের দিন এবারে আর হলো না, তাই জন্য আজকে যাচ্ছি। আর আছে, তার কারণও আছে, বাড়িতে আছে গ্রামের পুজো, সেই উপলক্ষে। আর যেতে যেতে দেখো বন্ধুরা, বেশ বাইরের ভিউটা ভীষণই ভালো লাগছে, তাই দেখছি আর যাচ্ছি। আমাদের পৌঁছাতেও এখন অনেকটাই দেরি আছে। আর বন্ধুরা দেখো, তোমরা ভিডিওটা আর তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে তো জানাবেই আমাকে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মানে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, আর যে বন্ধুরা তো আছোই আমার সাথে সবসময়, তোমাদেরকে অনেক অনেক আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সকল বন্ধুদেরকেই জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তো বন্ধুরা দেখো, যেতে যেতে কিন্তু বেশ অনেকটা পথ আমরা চলে এসেছি। আর বসতেও পেয়ে গেছি, বেশ ভালোভাবেই বসতে পেয়েছি। বাসের মধ্যে ভিড়ও হয়েছে, জানো তো, সমস্ত সিটগুলোই ভর্তি হয়ে গেছে। আর কিছু মানুষ দাঁড়িয়েও আছে, সবাই বুঝতে পায়নি, তবে আমি বুঝতে পেরেছি। যাক, ভালোই হয়েছে, কারণ আমার শরীরটা ততটা ভালো নেই। ওটা রাস্তা দাঁড়িয়ে যাওয়া মানে খুবই কষ্ট। মনে হয়েছিল যে একবার হয়তো যেতে পারবো না, কারণ অনেক রাতে ফিরেছি ডক্টর দেখিয়ে। আর তারপর আবার সকালে উঠে বেরিয়েছি, কিন্তু এই মনের মধ্যে হচ্ছে কোনো অনুষ্ঠান, পুজো অনুষ্ঠানে গেলে তবেই সবার সঙ্গে দেখা হয়। আর দেখা হওয়ার লোভটা তো সামলাতে পারলাম না। আর তার সঙ্গে বাড়িতে সবাই মিলে থাকলে কাজকর্মেরও সুবিধা হবে একসাথে, তাই আমার দ্বারা যতটুকু সম্ভব সেটাও যদি করতে পারি, এই ভেবেই বেরিয়ে পড়লাম আনন্দ করে। আর তারপর আর একটা গাড়ি চেঞ্জ করেছি, আর এখন যাচ্ছি গ্রামের পথে। আমরা আছি, দেখো বন্ধুরা, কত সুন্দর আলু তোলা হচ্ছে। আর এই যে মাটির মধ্যে আলুগুলো সাদা সাদা, মনে হচ্ছে না হাঁসের ডিম। হ্যাঁ, সেই সাদা সাদা আলুগুলো এত সুন্দর লাগছে। আর নাগল দিয়ে, মানে দুজন মানুষ নাগলটা টানছে, আর নাগলের ফলা দিয়ে মাটি থেকে আলু বেরিয়ে আসছে। মানে দাঁড়িয়ে দেখলে মন ভরে যাবে, কিন্তু আমাদের দাঁড়িয়ে দেখার উপায় নেই, আমাদেরকে তো পৌঁছাতে হবে। তাই আমরা চলেছি। এখন আমরা আছি টোটোর মধ্যে, টোটোয় করে যেতে যেতেই দেখলাম, আর একটু তোমাদেরকেও দেখালাম যে কত সুন্দর লাগছে দেখতে। এই সময় যারা আলু পোড়ায় তাদেরও ভীষণ ভালো লাগবে, এরকম সাদা সাদা আলুগুলো উঠছে, আর নাগলের পিছু পিছু
কয়েকজন মিলে আলু তুলে নিচ্ছে। কী যে মজার। আর যেতে যেতে এদিকে আছে একটা পুকুর, পুকুরে জলও আছে। গ্রামের দিকের সিন অনেক মানুষেরই দেখতে ভালো লাগে, আমারও ভীষণ প্রিয় আমাদের গ্রাম। আর এগুলো তো শহরাঞ্চলের মানুষ দেখতেই পায় না। এই যে এখানে এই যে নাগল, ওই নাগলে করে আলু তোলা হচ্ছে। আর কত আলু এই যে মাটির মধ্যে রয়েছে, মাটির মধ্যে, আর ওগুলো থেকে বেছে বেছে তুলে নেওয়া হয়। আর তুলে এক জায়গায় প্রচুর আলু জড়ো করে রাখা হয়, তারপর বস্তা করে আবার বেঁধে নিয়ে বাড়ি যায়। এখানে মাঠের পর মাঠ আলু চাষ হয়েছে এবং এখানে আলু এবছর খুব ভালো উৎপাদনও হয়েছে। যেতে যেতে বন্ধুরা আমরা প্রায় চলেই এলাম। এরপর আমাদের নামার পালা, আর কিছুটা গেলেই আমরা নেমে পড়ব। যেতে যেতে ভীষণই ভালো লাগছে। নিজেদের গ্রামে রাস্তা, বাড়ি, মানুষজন সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর মনে ভীষণই আনন্দ লাগছে। এটা সকলেরই হয়, শুধু আমার বলে না। আমরা বন্ধুরা নেমে পড়েছি আর এখন আমরা ঢুকেও পড়েছি। আর দেখো কত সুন্দর ফুলের গাছ। আর এই ফুলের গাছ এত ভালো লাগে, এখানটার মধ্যে হাঁটাচলা করতে ভীষণ ভালো লাগে। অনেক কিছুই কথা বাড়ির মধ্যে ছিল, কিন্তু সেই সমস্ত কথা রাখতে পারিনি, কারণ হচ্ছে এখানে মাইক বাজছে, গান হচ্ছে, আর সেই সমস্ত গান একদম আমার ভিডিওয়ে চলে এসেছিল, তাই নিজেদের ভয়েসগুলো অফই রাখতে হয়েছে। আর এই হচ্ছে আমাদের নাতনি রায়সুন্দরী। রায়সুন্দরী কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর আমার দেওরজি হচ্ছে পিয়ালি, আর পিয়ালির মেয়ে হচ্ছে রায়সুন্দরী। খুব মিষ্টি মেয়ে, এত সুন্দর কথা বলে, ভীষণ ভালো লাগে। ওকে একটু আদর করে নিলাম। আর এখানে আছে বাবা, মা আর ঠাকুমার ছবি, ওনাদিকে প্রণাম করে নিচ্ছি। আগে বাবা এখানে আমার কাছে আসতেন, কতদিন করে থাকতেন, সব কিছু আমরা একসাথে করেছি, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এটা মায়ের ছবি, বাবা, মা, ঠাকুমা, প্রত্যেকেই ওনারা খুবই ভালো মানুষ ছিলেন, আমাদেরকে ভীষণ ভালোবাসতেন। আর এখন আমরা খুবই মিস করি বাবা, মা, ঠাকুমাকে। আর এই যে আমার নাতনি, ও খেলনা কিনেছে, আর সেই খেলনাটাও আমাকে দেখাচ্ছে। আর কত রকমের লাইট হচ্ছে। আর আমি তো বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি, তাও বিভিন্ন রকম লাইট হচ্ছে, মাথায় চাপ রাখছে, আর এক এক রকমের লাইট হচ্ছে, ও সেটাই আমাকে দেখাচ্ছে। আর আমিও বেশ এনজয় করছি, আর ওর সাথে গল্প করছি, ও বেশ টুকটুক করে সমস্ত কথা বলছে, কিন্তু ওই কোনো ভয়েস আর রাখতে পারলাম না, তাই বিষয়বস্তুটা একটু নিজের মুখেই বলছি। ও খুব খুশি আমরাও এসেছি, আর ও এসেছে মামা বাড়িতে। বাড়ির অনুষ্ঠান, পুজো আছে, ওকে ওর মা খেতে ডাকছে, জলখাবার খাবে, কিন্তু ও এখানে আমার সাথে গল্পই করে যাচ্ছে। তা ওকে বললাম যাও তুমিও খেয়ে নাও। তারপর আমি চলে এলাম, এসে এবার আমি ড্রেস চেঞ্জ করব। কথা বলেছিলাম, এখানেও কথা অফ রাখতে হয়েছে আমাকে, ওই মাইকের আওয়াজের জন্য। প্রচুর গান বাজছে জোরে জোরে। তা বন্ধুরা দেখো, এরপর আমি এবার ড্রেস চেঞ্জ করব, স্নান করব, তারপর ঠাকুরের ঘরে যাব, বা সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব, কাজকর্ম আছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।